আসসালামু আলাইকুম। ফুচকা কিন্তু আমাদের মেয়েদের খুবই পছন্দের একটা খাবার। আর এই ফুচকাটা কিনে খেতে গেলেও অনেক টাকা খরচ হয়। তো আমি মাঝে মধ্যে বাসায় বানিয়ে খাই। আর আমি কিভাবে বানিয়ে খাই, আলু মাখাটা কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3টা মোটা সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি শসা কুচি। আমি এখানে একটা ছোট সাইজের শসা কুচি করে নিয়েছি, পুরোটাই দিয়ে দিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আপনারা কেমন ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে দিবেন। আর এই সাইডে আমি দিচ্ছি একটা মশলা, আর এই মশলাটা আমি নিজে বানিয়েছি, একটা চাট মশলা। এটা চটপটি ফুচকা দুইটাতেই ব্যবহার করা যায়। আর এই মশলাটা কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। আর এই মশলা আমি এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি ভরে ভরে। আর এই 2 চা চামচ মশলাতে এই যে মশলা দিয়ে যে ফ্লেভার আসবে, এটা খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ বিট লবণের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ যে নর্মালি খাবার লবণ, সেটা একটু ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করেছি। আমার কাছ থেকে ভেজে নিলে ভালো লাগে। ডিমটা এখানে আমি এভাবে ভেঙে দিচ্ছি, আপনারা চাইলে গ্রেট করে দিতে পারেন। আর আমি এভাবে ভেঙেই দিই, যেহেতু এটা আমি চটকি এর সাথে মাখিয়ে নিব। আমি খুব বেশি ডেকোরেশন করব না, যে আমি যারা দোকানে বেচে তারা ডেকোরেশন করে বলে ডিমটা পরে গ্রেট করে দেয়, তবে আমি এভাবে ভেঙেই দিচ্ছি, আমার কাছ থেকে এটাই ভালো লাগে। তো এভাবে আমি এটা ভেঙে দিয়ে সবগুলো উপকরণ দিয়ে এভাবে চটকিয়ে মাখিয়ে নেব। এর ভিতরে আপনারা চাইলে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন। তো আমি এভাবেই সব কিছু দিয়ে খাই। আর এভাবে কিন্তু অনেক টেস্ট লাগে। আর এর মূল যে টেস্টটা সেটা কিন্তু ওই মশলাটাই। যারা দোকানে মামারা বিক্রি করে তারাও কিন্তু এই মশলা দিয়েই ব্যবহার করে। আর এই মশলাটা তৈরি করতে অনেকগুলো মশলা লাগে, সেই মশলাগুলো দিয়ে এই মশলাটা আমি তৈরি করি নর্মালি। আর দোকানে কিনে খাওয়ার থেকে ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে বানিয়ে খাওয়াই কিন্তু বেটার। তো আমি এভাবেই এটা বানিয়ে খেয়ে থাকি। আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন। আর মশলা রেসিপি যদি লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।